Haste hapangni kokthum te hukumo bedakni sakthar mungbai Agartala sipatang nogo khlaijangnai hasteni kokthum bedago samang khlaina adongrokno tui saldokni kaisa workshop panda 4-5 July salmario khlaijangnai print media 11-12 July electronic media te 14-15 July web media ni adongrokni bage khlaijangnai workshop jasal sarego ICA tangnokni conference hall nogo kaisa kokthum panda ringgei o saklai mungrikha hasteni kokthum te hukumo bedakni dagi phang Roton Biswas Hasteni kokthum bedago samang khlaina adongrokno kosuk beremni srungmung te kokthum bedakni lamawa samang khlaina ni thangai kerongni dagimung aba hai dal bidal srungmung rokno tui haste hapangni kokthum te hukumu bedakni sakthar mungbai Agartala sipatang nogo khlaijaknai hasteni kokthum bedago samang khlaina adongrokni bagai saldokni kaisa workshop panda 4-5 July salmario khlaijangnai print media 11-12 July electronic media te 14-15 July web media ni adongrokni bagai khlaijangnai workshop jasal sargo ICA tangnokni conference hall nogo kaisa kokthum panda ringgei o saklai mungrikha hasteni kokthum te hukumu bedakni dagi phang Roton Biswas সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমাদের রাজ্যে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যারা বন্ধুরা যারা আছেন এটা বিষয় জাস্ট আপনাদের অবগত করার জন্যই আপনাদের দেখেছি সার্টেনলি রাজ্য সরকারের ডিপার্টমেন্টের আদেশ অনুযায়ী আমি আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের এই কনফারেন্সে আমাদের ডিপার্টমেন্টের আপনাদের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়ে একটা বড় ধরনের ওয়ার্কশপ আমরা সেমিনার করতে যাচ্ছি আগামী এই সপ্তাহে আমাদের শুরু হবে 4, 5, 11, 12 এবং 14 আমরা তিনটা সেক্টরে রাজ্যের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া দিস ইজ ফার্স্ট টাইম ইন ত্রিপুরা আমরা ডিপার্টমেন্টের পক্ষে একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি প্রথমে শুরু হবে প্রিন্ট মিডিয়া দিয়ে তারপর ইলেকট্রনিক মিডিয়া দেন প্রিন্ট ওয়েব মিডিয়া 4 তারিখে ইনফ্যাক্ট শুরু হবে আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্কশপগুলো শিপাডে আমাদের রাজ্যের যে প্রধান যেটা প্রশিক্ষণ কেন্দ্র যেটা আছে রেডিনগরে শিপাডে শুরু হবে এই প্রিন্ট মিডিয়াতে ভারতবর্ষের যারা রিসোর্স পার্সন 2 জন ভাইস চ্যান্সেলর আছে মাস কমিউনিকেশনের সেক্টরে যারা ছত্তিশগড়ের বিশ্ববিদ্যালয়ে যিনি আপনাদের মাস কমিউনিকেশনের সঙ্গে কাজ করে জার্নালিজমে ভাইস চ্যান্সেলর আছেন মধ্যপ্রদেশের একজন ভাইস চ্যান্সেলর আসছেন মাস কমিউনিকেশন জার্নালিজমের উপরে যারা প্রিন্ট মিডিয়াতে কাজ সঙ্গে যুক্ত আপনাদেরকে ইনফ্যাক্ট রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন সাংবাদিক বা বন্ধুদেরকে ওনারা পড়ান বিভিন্ন ডিগ্রি প্রদান করে থাকে তাদেরকে আমরা ইনভাইট করেছি এছাড়াও লোকসভা টিভির যে এডিটর এই সেক্টরের যারা ইলেকট্রনিক মিডিয়া আছে 3টা সেক্টরে আমরা ন্যাশনাল লেভেলের এক্সপার্টদেরকে নিয়ে আসছি আমরা সেপারেট সঙ্গে থাকবে আমাদের রাজ্যের যারা রিসোর্স পার্সন যারা বিশিষ্টজনরা সবটা মিলিয়ে আগামী এই 3টা শিফটে প্রথম, সেকেন্ড এবং থার্ড 4th, 5th, 13, 12 এবং 14, 15 এইগুলো 3টা শিফটে 2 দিন করে আমাদের আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন বিভিন্ন হাউস থেকে নাম আমরা পেয়েছি সব মিলিয়ে 200-র উপরে আমরা 250-এর মতো সংখ্যা আমরা করবো সমস্ত দায়িত্ব শিপাটকে দেওয়া হয়েছে আমরা কোঅর্ডিনেট করছি এটা অনেক দিনের ডিমান্ড ছিল এই ওয়ার্কশপটা করার জন্য ইনফ্যাক্ট এর আগে অনেকবার ডেট করেছি করতে পারিনি আমরা ইলেকশন ইত্যাদি কারণে রিসোর্স পার্সন অ্যাভেলেবেল থাকে না ইত্যাদি কারণে এই সংক্রান্ত বিষয়ে প্রেস নোট দেওয়া হয়েছে আপনাদেরকে আপনারা কাইন্ডলি দেখে নেবেন এটাতে আমি চাই আপনাদের এই মেসেজটা যাক জানি না কারাদের নাম হাউস থেকে এসছে আমাদের ইতিমধ্যে দিয়ে ইনফর্ম করা হয়েছে আমরা আগামী দিনে আরও এই ধরনের ওয়ার্কশপ করার আমাদের পরিকল্পনা ডিপার্টমেন্টের এবং সরকারের আছে এছাড়া আর 2টো ইভেন্টস আমি জাস্ট হাইলাইট করতে চাই যেহেতু এটা সম্পর্কে আপনাদেরকে অবগত করা হয়েছে আপনারা জানেন আমাদের একটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল আগেই শ্রীকান্ত হাজির বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আমরা উপনির্বাচনের কারণে এটা করতে পারিনি নির্বাচনী আচরণবিধির কারণে এটা আমরা রিশিডিউল করে 6 জুলাই করছি আগামী 6 জুলাই রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ 1 নম্বর হলে 1 আমাদের সন্ধ্যা 6টায় আমাদের এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা হবে এই সন্ধ্যায় যারা সঙ্গীত পরিবেশন করবেন ভারতবর্ষের বিখ্যাত নাম শ্রীকান্ত উনি থাকবেন এবং বাংলাদেশের যে বিখ্যাত ইন্টারন্যাশনাল শিল্পী ব্রিটিশে উনি থাকেন ব্রিটিশ সিটিজেন হিসেবে খায়রুল আলম এবং শারমিন সাথী ম্যাডাম সঙ্গে রাজ্যের 3জন শিল্পী সহ আমাদের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা হবে আমি চাই আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে মেসেজ আমরা এমনিতে প্রচার করছি
এটা ওপেন প্রোগ্রাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা আগে আসবেন সিট পাবেন, যারা আসতে পারবেন না আমরা লাইভ টেলিকাস্ট করবো। এটা আমরা চেষ্টা করছি টোটাল প্রোগ্রামটাকে লাইভ টেলিকাস্ট করার জন্য বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা এনগেজমেন্ট করছি, বাড়িতে বসে দেখতে পারি, মোবাইলে বসে দেখতে পারি, আমাদের ফেসবুক লাইভে দেখতে পারি, এনগেজমেন্ট করছি। আমরা চাই এই ধরনের অনুষ্ঠানগুলো মানে এরা যারা শিল্পী যারা আসবেন, রাজ্যের শিল্পী এবং বাইরের শিল্পী, আন্তর্জাতিক শিল্পী যারা তাদের এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যেন সচরাচর হয় না। এর আগে জয়তী চক্রবর্তীর প্রোগ্রাম আমরা করেছি, এটাও আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম বানিয়েছি, সব প্রোগ্রামে বিভিন্ন জনকে আমরা ইনভাইট করেছি। আপনারা যারা আছেন বন্ধুরা, আপনাদের পরিবার সহ আমরা ইনভাইট করি সন্ধ্যা 6টায়। আরেকটা প্রোগ্রাম ওই দিনই পার্টিকুলার ডে সেম ডেতে রবীন্দ্রভবনের প্র্যাকটিস 2-তে হল নম্বর 2-এ আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস আমরা উদযাপন করব। জাস্ট আপনারা ওদেরকে ডেকেছি বলে তারা ওদেরকে মেসেজ দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা জানেন উনি কে বা ওনার যে দেশের প্রতি ওনার যে কন্ট্রিবিউশন, এটাকে হাইলাইট করে সরকারের ক্যালেন্ডার আমরা দিয়েছি। সরকারের ক্যালেন্ডার প্রোগ্রামটা আমরা সকাল 11 ঘটিকে রবীন্দ্রভবন হল নম্বর 2-তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ডিগনিটারিরা থাকবেন। আমরা প্রোগ্রাম অর্গানাইজ করবো সকালবেলা, বিকালবেলা সাংস্কৃতিক সন্ধ্যা। এই দুটো প্রোগ্রাম প্লাস আমাদের যে মিডিয়া বন্ধুদের জন্য যে ওয়ার্কশপ, স্টেট লেভেল ওয়ার্কশপ, যেটা 3 শিফটের 3টা ইলেকট্রনিক প্রিন্ট এবং মোবাইল মিডিয়া, এই বিষয়গুলোই আপনাদেরকে অবগত করানোর জন্য আমরা আপনাদের আহ্বান করেছি। আপনারা আমাদের সাড়া দিয়েছেন গণবাজারের ডিপার্টমেন্টের, আপনাদেরকে হ্যান্ডবুক দেওয়া হয়েছে, কাইন্ডলি দেখে নেবেন। আর এর বাইরে যদি কিছু বিষয় থাকে বা বলার কিছু থাকে আমি শেয়ার করতে পারি। সিপার্টের যে ওয়ার্কশপ, যেটা ইনফ্যাক্ট প্রথম দিন 4 তারিখে যে প্রোগ্রামটা শুরু হবে, এটা ছোট্ট একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রোগ্রামটা শুরু হবে। এখানে আমাদের মিনিস্টার সাহেব থাকবেন, বাইরে যারা রিসোর্স পার্সনরা থাকবেন। এটা 30-40 মিনিটের একটা আনুষ্ঠানিক করে, এটা SMS করে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আমরা এমনিতে প্রোগ্রাম 9:30-তে রেজিস্ট্রেশন শুরু হবে, কিন্তু আনুষ্ঠানিক যে উদ্বোধনী পার্টটা, এইটা আমাদেরকে এক্সাক্ট টাইম আমরা হয়তো 10:30 ধরেছি প্রোগ্রামটাকে শুরু করার জন্য। আপনাদের মিডিয়ার বন্ধু যারা আছেন এক্সট্রা SMS করে দেবো। হ্যাঁ, মিনিস্টার সাহেব থাকবেন, সুশান্ত চৌধুরী সাহেব থাকবেন, আমাদের দপ্তরের সচিব থাকবেন, প্রেস ক্লাবের সেক্রেটারি মধ্যে থাকবেন, 2জন ভাইস চ্যান্সেলর যারা থাকবেন গেস্ট হিসেবে, ওনারা থাকবেন রিসোর্স পার্সন হিসেবে, আমরা থাকবো আনুষ্ঠানিক কথা পার্টটা যেটা। এরপরে তো ট্যাকটিক্যাল সেশন শুরু হয়ে যাবে বিভিন্ন রিসোর্স পার্সন দিয়ে। এখানে সিপার্টে আমাদের সাংবাদিক বন্ধু যারা আসবেন, বাইরের থেকে অবসরে যারা, ওনাদেরকে থাকার ব্যবস্থাও আমরা করা হয়েছে, আপনাদের সঙ্গে কমিউনিকেট করা হয়েছে, যারা থাকবে ইত্যাদি আমাদের অফিস নিউজ গ্রুপ থেকে কোঅর্ডিনেট করা হয়েছে। 3টা ভাগে করা হচ্ছে, 3টা তো সবাই কি সক্ষমতা যোগ দিতে পারবে না? ইলেকট্রনিক মিডিয়া আলাদা, সেপারেট, এটা আইডেন্টিফাই করা আছে, কে কোন প্রোগ্রামে পার্টিসিপেশন যাবে এটা আইডেন্টিফাই করা। তাহলে একজন দুদিন প্রোগ্রাম করতে পারবে না? রিসোর্স পার্সন যারা আছে, রিসোর্স পার্সনগুলো আইডেন্টিফাই করা, কে কোনটার জন্য রিসোর্স পার্সন এটা আমরা আইডেন্টিফাই করা, সেগ্রিগেট করা। প্রিন্টের জন্য রিসোর্স পার্সন এটা আইডেন্টিফাই করা, রাজ্যেরও আছে বাইরেরও আছে, ইলেকট্রনিক মিডিয়া আলাদা, ওয়েব মিডিয়া আলাদা, আলাদা আলাদা করা সব, এবং পার্টিসিপেন্ট যারা আছে এটা আলাদা করা। এটা হাউস থেকে আসছে, হাউস থেকে আসছে। হাউসগুলো আমরা আরো 2 মাস আগে নাম দিয়েছি, হাউস থেকে নাম দিয়েছেন ওনারা, প্রত্যেক হাউস থেকে। এই নাম অনুযায়ী আমরা আরো আগামী দিনে করার পরিকল্পনা আছে। এটা শুধু এটাই শেষ প্রোগ্রাম না, আরো প্রোগ্রাম আমরা করার ইচ্ছা আছে। টোটাল এখন পর্যন্ত কতজনের নাম নথিভুক্ত হয়েছে? 250 মহাশয় এবং রাজ্য মিলে সব। স্যার, এই প্রসঙ্গের বাইরে একটু বলছি। তথ্য সংস্কৃতি মন্ত্রী বলেছেন যে কিছু মিডিয়া সরকার থেকে সুযোগ নিয়ে, মানে বিজ্ঞাপন নিয়ে নেগেটিভ নিউজ করছে। তো সেই প্রসঙ্গে বলছি, মানে কিছু সংখ্যক মিডিয়াকে এরকম কি আপনাদের জানার মতো আছে কি, মানে নাকি সেই মিডিয়াগুলি ক্যাটাগরি ওয়াইজ যতটুকু প্রাপ্য ততটুকু বিজ্ঞাপন দিচ্ছে, নাকি অতিরিক্ত কেউ নিয়েছে? এটা সম্পর্কে মিনিস্টার স্যার কি বলেছেন আমার ঠিক জানা নেই, কারণ আমি ইনফ্যাক্ট দেখিও নেই, না দেখে তো কিছু বলতে পারবো না। আমার নলেজে নেই, আমি বলতে পারবো না, কারণ আজকে দেখেছি একটা বিশিষ্ট 3টা বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, সম্প্রতি আপনারা অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য অনেক ফর্ম, নতুন আবেদনপত্র জমা নিয়েছেন, সেই ব্যাপারটা কতটুকু? এটা চলছে, কাজ চলছে। আমরা সবার প্রতি আমরা উদার এই ব্যাপারে, আমরা আমাদের কাজ চলছে, সবার প্রতি উদার। একটা আমাদের বর্তমান পলিসির একটা অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্টের জন্য আমরা আটকে আছি। ক্যাবিনেট অ্যামেন্ডমেন্ট বলে আমরা দিয়ে দেবো, অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়া চলছে, শেষ করে দিয়ে দেবো।
স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর মিডিয়া পার্সন, ঠিক আছে? এখানে আপনার ইনোভেটর আছে সুমন্ত চৌধুরী, মিনিস্টার ইনফরমেশন কালচার অ্যাফেয়ার, স্পেশাল গেস্ট ভাইস চ্যান্সেলর রায়পুর আর কেজি সুরেশ, গেস্ট অফ অনার অভিষেক চন্দ্র আর এদিকে প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি। তো আগরতলা প্রেস ক্লাবের তো প্রেসিডেন্ট আছে, তো আপনারা প্রেসিডেন্টকে ইনভাইট করেছিলেন নাকি প্রেসিডেন্ট আসতে চাননি, কোনটা? না, প্রোগ্রাম যেটা আমি শুনে না, এটার যে ইমিগ্রেশন প্রোগ্রামের যে শিডিউল আমরা গভর্নমেন্টকে আমরা কমিউনিকেট করেছি, এটা অ্যাপ্রুভ হয়েছে। এটাতে প্রেস সেক্রেটারিকেই হয়েছে, কারণ এখানে সিপার্টের যে প্রেসিডেন্টকে করা হয়নি। করা হয়। এর আগে যত ওয়ার্কশপ হয়েছে দেখা গেছে যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টও ছিল এবং সেক্রেটারিও ছিল। না, প্রেস ক্লাবের তো অ্যাকোমোডেশনের স্পেস আর সিপার্টের অ্যাকোমোডেশন স্পেসের, সিপার্টে আপনি জানেন না সিপার্টে গেছেন কিনা, ছোট্ট একটা জায়গা আছে, অ্যাকোমোডেশনের যে জায়গাটা আছে ছোট্ট জায়গার মধ্যে। জায়গার জন্য কি কোনো বিষয় না, এটা ছোট্ট স্পেস। আমরা প্রোগ্রাম 45 মিনিটসের প্রোগ্রাম এই কারণে করা হয়েছে। এখানে অন্য কোনো বিষয় এখানে নেই। মানে স্পেস কম নাকি? এখানে আমরা প্রোগ্রামটাই ছোট্ট রেখেছি, 40 মিনিটের একটা প্রোগ্রাম রেখেছি এর ভেতরে। এটা মূল উদ্দেশ্য ইমিগ্রেশন না, মূল উদ্দেশ্য আমাদের স্কিল ট্রেনিং দেওয়া। তো আমাদের এত লোক লাগবে না ভাই, আমাদের রিসোর্স পার্সন হিসেবে যা দরকার আমার যে ক্যালেন্ডার যেটা করা হয়েছে ট্রেনিং প্রোগ্রামের জন্য, ক্যালেন্ডার অনুযায়ী আমরা ফিট করেছি। এখন আমার তো ক্যালেন্ডার শুধু আমি লম্বা করতাম তাহলে আমার বেশি লাগতো, যা লিমিটেড আমার দরকার যেতে দিতে পারে। মেইন রিসোর্স পার্সন বাইরে তারাই আছে। রাজ্যের প্রত্যেক সেক্টরে যেমন ওয়েবসাইটের দিকে 1-2 জন রাখা হয়েছে, প্রিন্টের জন্য রাখা হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাখা হয়েছে। এখন আমার প্রোগ্রাম যদি আমি লম্বা করতাম তাহলে আমার বেশি লাগতো। লোক তো অনেকজনই আছে, ত্রিপুরা রাজ্যের রিসোর্স পার্সনের অভাব নেই, অনেকজনই আছে। এমনি কি মানে আপনাদের মানে ডিপার্টমেন্টের উপর কোনো চাপ আছে কিছু? না, বিশেষ চাপ থাকবে, চাপ থাকবে। কারা প্রশিক্ষণ দেবে, এটাকে আপনারা ঠিক করে দেন না সিপার ঠিক করে? প্রশিক্ষণের পার্ট যেটা আছে রিসোর্স পার্সন সিপার্টের সঙ্গে কনসাল্ট করে করা হয়েছে। প্রশিক্ষণ যারা দেবে দুজন বাইরে নেবে, 2 জন আরো বেশি আছে। আরো বেশি। এই যে প্রবীণ সাংবাদিকরা যারা রয়েছেন তারাও কি প্রশিক্ষণে অংশগ্রহণ করবে? টেকনিক্যাল সেশন থাকবেন, অনেকেই থাকবেন। তারা দেবেন, প্রশিক্ষণ দেবেন? হ্যাঁ, তারাও আছে, অনেকে আছে। যারা প্রশিক্ষণ দেবেন সবাই কি মাস্টার করানো? এটা তো প্রোফাইল তো আমরা দেখি, প্রোফাইল বাইরে যারা প্রত্যেকের প্রোফাইল আমার আছে। রাজ্য সাংবাদিকগুলো আপনারা চিনেন সবাইকে। Kokthum Pandawa hastini Kokthum te hukumu bedeng ni dagi fang roton biswas te bashaka bebake 250 Kokthum bedeng ni adong rong no te khlaijang na award shop panda hakotor berem ni senior journalist te resource person rong no te khlaijang na award shop panda hinoi সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমাদের রাজ্যে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যারা Rajakora aguli ni simikri shanoni Kokthum Tinkhora